দুঃখের সাথে বলছি, আমরা স্কুলের শুধু বেতন ভিত্তিতে আমরা আর কোনো সুবিধা পাচ্ছি না। বর্তমানে আমার স্কুলে ৭৮ জন স্টুডেন্ট আছে, তার মধ্যে ৪২ জন ডিজেবল বাচ্চা, ৩২ জন নর্মাল বাচ্চা। বর্তমান সরকারকে বিশেষভাবে অনুরোধ করব, প্রাইমারি স্কুলে যে সুযোগ সুবিধাগুলি দেওয়া হচ্ছে ওই সুযোগ সুবিধাগুলি আমাদেরকে দেন। আমি কল্যাণী ইনক্লুসিভ স্কুল নরসিংদীর প্রধান শিক্ষক হিসাবে বিশেষভাবে অনুরোধ করছি। আমাদের বিদ্যালয়ে বর্তমানে ৪৮ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে, আগে আরো বেশি ছিল। আমরা এদের নিয়ে যথাসম্ভব যত আন্তরিকতার সহিত কাজ করার চেষ্টা করতেছি। এখন গার্ডিয়ানরা ভালো বলতে পারবে আমাদের আচরণে কতটা সন্তুষ্ট। আমরা চেষ্টা করি মা যেভাবে একটা সন্তানকে লালন পালন করে ওইভাবে এদেরকে আমরা দেখাশোনা করি। আমার বাচ্চারা অনেক দূর এগিয়ে গেছে, যারা হাঁটতে পারে না, যারা কথা বলতে পারে না, যারা কানে শোনে না, তাদেরকে দেখা গেছে আলহামদুলিল্লাহ তার খুব সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, অনেক দূরে এগিয়ে নিয়ে যাচ্ছি। তারপর হচ্ছে আমাদের যে এটা ইনক্লুসিভ স্কুল, নর্মাল ডিজেবল মিলে নর্মাল বাচ্চারাও আমাদের অনেক দূরে এগিয়ে গেছে। এই ২৬ বছরে আমি অনেক পেয়েছি এই বাচ্চাদের কাছ থেকে। আমার ছেলে যতটুকু চঞ্চল ছিল সে অনেক কান্নাকাটি করছে, এখানে আসার পরে অনেক উন্নতি, কান্নাকাটি করে না এবং সে আগে কথা বলতেই পারতো না, এখানে আসার পরে তার কথা বলার যে স্কোপ এটা সে তৈরি করতে পারতেছে। ২০১৫ সাল থেকে আমরা এমপিভুক্ত হয়ে যাই। দুঃখের সাথে বলছি, আমরা স্কুলের শুধু বেতন ভিত্তিতে আমরা আর কোনো সুবিধা পাচ্ছি না। বর্তমানে আমার স্কুলে ৭৮ জন স্টুডেন্ট আছে, তার মধ্যে ৪২ জন ডিজেবল বাচ্চা, ৩২ জন নর্মাল বাচ্চা। আমরা শিক্ষক সংখ্যা আমি সহ ৫ জন। বর্তমান সরকারকে বিশেষভাবে অনুরোধ করব, বাংলাদেশের ৭৩টা স্কুলকে প্রাইমারি স্কুলে যে সুযোগ সুবিধাগুলি দেওয়া হচ্ছে ওই সুযোগ সুবিধাগুলি আমাদেরকে দেন। এটাই আমি বিশেষভাবে কল্যাণী ইনক্লুসিভ স্কুল নরসিংদীর প্রধান শিক্ষক হিসাবে বিশেষভাবে অনুরোধ করছি। কল্যাণী ইনক্লুসিভ স্কুল যেটা চরনগতিতে অবস্থিত, আপনারা যেটা বলেছেন সেটা সর্বৈব সত্যি। আমি ১ সপ্তাহ আগে আমি স্কুল ভিজিটে গিয়েছিলাম। এটা মূলত শিশু প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট এই প্রতিষ্ঠানের অধীনে অবস্থিত। এখান থেকে শিক্ষকরা শুধু ওনাদের বেতনটা পেয়ে থাকেন। তবে আমি যখন সরজমিনে গিয়ে শুধু যে অন্যান্য সমস্যা সেটা না, ওনাদের ওখানে অবকাঠামোগত কিছু সমস্যাও আছে। বিশেষ করে আমি গিয়ে দেখেছিলাম যে ওখানকার চালটা অনেক পুরাতন হয়ে গেছে, বৃষ্টিতে পানি পড়ে। পরবর্তীতে শিক্ষকদের সাথে আমার সকলের সাথে কথা হয়েছে, ওনাদের সমস্যাগুলো আমাকে বলেছিলেন। তা আমি ওনাদেরকে বলেছি আমার পরবর্তীতে সরকারি যে বরাদ্দগুলো আসবে সেখান থেকে ওনাদের অবকাঠামোগত যে সমস্যাগুলো রয়েছে, এছাড়া অন্যান্য শিক্ষা উপকরণগত যে সকল ঘাটতি রয়েছে, এগুলো আমরা আমাদের যে কোনো বরাদ্দ থেকে আমরা ওনাদেরকে দেওয়ার চেষ্টা করব।